2026-এ পেট্রোল ডিজেল এবং সিএনজি গাড়ি কি ব্যান হয়ে যাবে? দিল্লিতে আর নেই কেজরিওয়াল সরকার, শাসক বদলেছে, এসেছে বিজেপির সরকার। আর এই সরকার এসেই নিতে চলেছে এক যুগান্তকারী পদক্ষেপ, যাতে বদলে যেতে পারে আমাদের রাজধানীর রাস্তাগুলির ছবি। এমনকি গোটা দেশের কাছে এক নজিরবিহীন পদক্ষেপ হতে চলেছে দিল্লি সরকারের নেওয়া এই সিদ্ধান্ত। কি এমন পদক্ষেপ? আজকের ভিডিওতে আলোচনা করব সেই নিয়েই। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং জানুন কি হতে চলেছে রাজধানী দিল্লিতে। নমস্কার, আমি চন্দন চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন হাই স্ট্রিট বেঙ্গল। ইভি অর্থাৎ ইলেকট্রিক ভেহিকেল সংক্রান্ত সমস্ত আপডেট নিয়ে হাজির হই আমি আমার এই চ্যানেলে। আপনারা যদি ইভি সংক্রান্ত যে কোনো লেটেস্ট নিউজ জানতে চান তাহলে চোখ অবশ্যই রাখতে হবে হাই স্ট্রিট বেঙ্গলের পর্দায়। দিল্লির ভয়ঙ্কর দূষণের কথা তো এখন আমরা সকলেই জানি। দিল্লিতে বায়ু দূষণের কারণে শীতকালে দিনের অধিকাংশ সময়ই কুয়াশাচ্ছন্ন হয়ে থাকে। শুধু তাই নয়, দিনের বেলায় ভিজিবিলিটি কমে যায় বহু গুণ। দিল্লি সহ সারা ভারতবর্ষের দূষণ কমাতে সরকার এখন নানা পদক্ষেপ নিচ্ছে বা আগামী দিনেও আছে নানান পরিকল্পনা। আপনারা ভাবছেন তো আজ আমি ইভি এর আপডেট দেওয়ার বদলে দিল্লির দূষণ নিয়ে কেন কথা বলছি? কারণ আছে। দিল্লির দূষণ রোধে এবং ইভি গাড়ির বিক্রির জন্য দিল্লি সরকার আগামী 2026 সালের মধ্যে সমস্ত পেট্রোল ডিজেলের গাড়ির রেজিস্ট্রেশন বন্ধ করতে চলেছে। যদিও এটা কোনো নতুন খবর নয়, এর ভিত্তিপ্রস্তর রেখে গেছে কেজরিওয়ালের সরকার। অর্থাৎ দিল্লির রাস্তায় পেট্রোল বা ডিজেল চালিত কোনো স্কুটি, বাইক বা যে কোনো গাড়ি অথবা সিএনজি চালিত যে কোনো অটো বা গাড়ি অবৈধ বলে ধরা হবে। ইভি পলিসি 2.0-র অধীনে দিল্লির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এমনই এক কার্যসূচি হাতে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। মন্ত্রিসভায় যদি এই বিল পাস হয়ে যায় তাহলে 2026 সালের পর দিল্লিতে আর কোনো পেট্রোল ডিজেল গাড়ি অথবা সিএনজি চালিত অটো কিছুই কিন্তু দেখা যাবে না। এতে একদিকে পরিবেশ দূষণ কমবে, তেমনি ইভি গাড়ির সেলও বৃদ্ধি পাবে। এরকম একটি প্রচার চালানো শুরু হয়েছে। এ তো গেল সামাজিক বিষয়। এদিকে ইতিমধ্যেই দিল্লির রাস্তায় শুরু হয়ে গেছে শোরগোল। বিশেষ করে অটো চালকদের একটি বৃহৎ অংশ দিল্লির বিজেপি সরকারকে ধনাঢ্য ব্যক্তিদের সরকার বলে চিহ্নিত করতে শুরু করেছে। তাদের বক্তব্য, একসময় এই সিএনজি অটো আমাদের উপরে সরকার জোর করে চাপিয়ে দিয়েছিল। আমরা পেট্রোল ডিজেল থেকে 100% সিএনজিতে কনভার্ট হয়েছি রাতারাতি, এবং তাতে প্রচুর আর্থিক চাপ ও আত্মত্যাগ আমরা করেছি। সিএনজি যেহেতু খুব কম পলিউশন ছড়ায়, সেই জন্যই দিল্লির সরকার এই সিদ্ধান্ত নিয়েছিল এক সময়। আমরাও বদলেছি। কিন্তু এবার হঠাৎ শোনা যাচ্ছে বিজেপির নবনির্বাচিত দিল্লির সরকার দিল্লির 10 বছরেরও বেশি সিএনজি চালিত অটো ব্যান করতে চলেছে পলিউশনের নামে। এতে আমাদের কোনো লাভ হবে না, লাভবান হবে ইভি অটো নির্মাতারা। যারা ব্যবসা করছে তাদের জন্য লাভ মালই মাল। চারদিকে শুধু ধনবর্ষা ইলেকট্রিক ইভি অটো নির্মাতা কোম্পানিগুলোর। তারা মনে করে তাদের অনেকেরই পেটে পড়তে চলেছে লাথি, এবং এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তাদের বক্তব্য, কিছুদিন পর দেখা যাবে এই ইলেকট্রিক গাড়িকেও পলিউশনের নামে রিপ্লেস করে আরও অন্য কিছু এসে হাজির হবে। সে যাই হোক, এবার দেখে নেওয়া যাক এই বিল যদি পাস হয় দিল্লিতে এর কতটা প্রভাব পড়তে চলেছে। প্রথম হচ্ছে 15ই আগস্ট 2026-এর পর আর নতুন করে কিন্তু কোনো পেট্রোল ডিজেলের গাড়ি রেজিস্ট্রেশন করা যাবে না। পুরনো যে সমস্ত গাড়ি রয়েছে সেগুলোরও নতুন করে রেজিস্ট্রেশন রিনিউ হবে না। দি এন্ড। এই অটো বা গাড়িগুলি বদলে দেওয়া হবে ইভিতে। আর এই খসড়ায় বলা হয়েছে পুরনো সিএনজি অটো বদলে ফেলতে হবে বাধ্যতামূলকভাবে। 10 বছরের বেশি সময় ধরে চলছে এমন অটোগুলোকে হয় ব্যাটারি গাড়িতে বদলে নিতে হবে, নয়তো এই পলিসির একটা নির্দিষ্ট পিরিয়ডের পর ইভিতে বদলে নিতে হবে। এর বাইরে আর কোনো রাস্তা নেই। এই নিয়ম শুধুমাত্র পার্সোনাল গাড়ির ক্ষেত্রেই কেবলমাত্র প্রযোজ্য নয়, বাণিজ্যিক 3 চাকার গাড়ির ক্ষেত্রেও সমানভাবে অ্যাপ্লিকেবল হবে। এই গাড়িগুলোর ক্ষেত্রে 15ই আগস্ট 2025-এর পরে কোনো রেজিস্ট্রেশন হবে না। কি ভাবছেন এই পর্যন্তই? সব খাড়া কেবল আপনার আর আমার? আরে না না, দাঁড়ান, আরও আছে। এই বিলের খসড়াতে বলা হয়েছে 2027 সালের 31শে ডিসেম্বরের মধ্যে দিল্লি কর্পোরেশনের সমস্ত বাস, বর্জ্য ফেলার গাড়িগুলোকেও ইভিতে বদলে ফেলতে হবে। এই বিল সম্পূর্ণভাবে কার্যকরী হওয়ার জন্য প্রচুর চার্জিং স্টেশন তৈরি হবে দিল্লি জুড়ে। আর তার মানে হচ্ছে পরিবেশ দূষণ রোধ করতে আর ইভি গাড়ির বিক্রি বাড়াতে দিল্লি সরকার বেশ বড় পদক্ষেপ নিতে চলেছে। যদি বাস্তবে এই বিল কার্যকরী হয় তাহলে নিঃসন্দেহে এটা একটা রিভলিউশন হতে চলেছে। দিল্লিকে দেখার পর হয়তো আরও অনেক রাজ্যই
এই পথে হাঁটবে, এতে ইভি গাড়ির বিক্রিও বাড়বে এবং পরিবেশ দূষণও রোধ হবে। তাহলে বলা যেতেই পারে দিল্লি হতে চলেছে ইভি ভেহিকেল স্পিড মেকার। এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আর দিল্লির সরকারের এই ফরমান আপনারা কিভাবে কি চোখে দেখছেন, আপনাদের মতামত দেবেন কমেন্ট সেকশনে। চলুন বিদায় নেব আজকের এই এপিসোড থেকে। ফিরে আসবো খুব তাড়াতাড়ি আপনাদের প্রিয় চ্যানেল হাই স্ট্রিট বেঙ্গলে। তত সময় নমস্কার, ধন্যবাদ এবং ভালো থাকবেন।